আসসালামু আলাইকুম। আ আরিফ খান আপনাকে যুক্ত করা আছে বলেন। আচ্ছা, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে। আচ্ছা, আমি কেবলই ঘুমাতে যাচ্ছিলাম। তো আপনার ভিডিওটা শুরু হয়ে মানে লাইভ দেখতে পারলাম। তো জয়েন করার চেষ্টা করলাম, অটোমেটিক হয়ে গেল। আচ্ছা বলুন। আমার কি আমাদের জেলাতে আজকে মানে একজন নবীকে নিয়ে মানে বাপের বয়সী একটা লোক নবীকে নিয়ে মানে কি বলছে আমি জানি না। তবে কটূক্তি করছে, মানে হেডলাইনে শুধু কটূক্তি করছে, যার কারণে অনেক লোকজন তাকে মেরে মানে আহত করছে, প্লাস পুলিশের মানে থানায় দিয়ে দিছে। এমনকি জুতার গলা মালাই দিয়ে মানে হুম, অপমান অবদস্থ করছে। এটা দেখে একটু খারাপ লাগলো। তো ওই পোস্টে আমি আবার কমেন্ট করছি যে সে কি বলছে। তো সবাই খালি বলে কটূক্তি। আর আমি বললাম যে কটূক্তিটা কি, মানে কিছু তো একটা বলছে, তাই না? তো খালি বলে কটূক্তি। আরে ঠিক এইভাবে আমার কাছে মনে হয় ভাই, যে একজন বলে কটূক্তি করছে, সেটা আরেকটা লোক জানতে চায় না, বলে কটূক্তি করছে, আরেকজন ওইভাবেই আক্রমণ করে মনে হয়, যে কি বলছে সেটা জানতে চায় না। আমার মনে হয় কেউ কটূক্তি মানেই মনে হয় যে কটূক্তি একটা গালাগালি। হুম, এটাই হয় সাধারণত আসলে জানতে চায় না যে আসলে কি ঘটছে বা কি হ্যাঁ, বলছে। কটূক্তি এখন মনে করো কি যেকোনো জায়গায় তারা আপনি হ্যাঁ, হ্যাঁ। কটূক্তি পেলে চিৎকার চেঁচামেচি করলেই দেখা যাবে যে তৌহিদি জনতা গিয়ে মারপিট শুরু করছে। হ্যাঁ, বলেন। তো তো লোকটাকে অনেক মার জুতার মালা গলায় দিছে দেখলাম আর কি, যাই হোক। তো এখন আমার প্রশ্নে আসি, ওটা খারাপ লাগছে। তো আমি আবার ওই মানে একজনকে বলছি যে সে আসলে কি বলছে, সে তো 6 বছরের মেয়েকে তো বিয়ে করতে চায় নাই, বা পুত্রবধূকেও বিয়ে করতে চায় নাই, হয়তো সামথিং কিছু বলছে। তো একটা লোক আমাকে হুমকি দামকি দিচ্ছে, ইনবক্সে আসতেছে, গালাগালি করতেছে। আমি আবার বললাম কি ভাই, গালাগালি মানে আমার কুত্তার বাচ্চা বলছে। তা আমি বললাম ঠিক আছে, আপনি আপনার গালাগালিটা আমি অ্যাকসেপ্ট করবো যদি প্রমাণ করতে পারেন। খুব ভদ্র ভাষায় বললাম যে আপনি গালাগালিটা আমি মেনে নেব, যদি আপনি প্রমাণ করতে পারেন যে আমি কুত্তার বাচ্চা। তো উনি আমাকে ইনবক্স করে আবার বলতেছে এইটা সেটা হ্যান ত্যান, তুই এটা বললি কেন, কমেন্ট এটা বললি কেন, 6 বছরের মেয়ে। আমি বলি এটা তো সত্য, তো এটা এটা তো গালাগালি আর কি আছে, তোর তোর তো সঠিক। কয় না, তুই এটা বললি কেন। আমি বলি, ভাই বললে তো সমস্যা কি? সত্য কিন্তু বলা যাবে না। নাকি? আমি কি, আপনি আমার ততটা ভুল প্রমাণ করেন। কয় তুই কমেন্টে এটা বললি কেন, মানে উনি আবার ইনবক্সে এগুলো বলতেছে। সত্য ঠিক আছে কিন্তু বলা যাবে না। ঠিক আছে ভাই হ্যাঁ, হ্যাঁ। বুঝলাম। খুবই মানে মুমিনদের কাজকর্ম খুবই হাস্যকর। ঠিক আছে আরিফ খান ভাই আচ্ছা, আর কি কিছু বলবেন আপনি? জি, জি, আমার বলার আছে। আমি বলতে চাচ্ছি যে আমার মানে যেহেতু আপনাদের কথাবার্তা শুনে অনেক মাথার মধ্যে অনেক কিছু বোঝা আসে। মানে অনেক যুক্তি নিয়ে চিন্তা ভাবনা করি তো। তো একসময় দেখা যায় যে কিছু, কিছু ইসলামের দেখি তো কিছু, কিছু অলৌকিক বিষয় নিয়ে তখন আবার একটু বিভ্রান্তিতে পড়ে যায় যে যেমন বদর যুদ্ধে নাকি এরকম আপনি হয়তো জানেন যে ৩০০ জন সাহাবী মানে নবীর লোকের দলে ছিল ৩০০ জন, আর কাফিরের দলে ছিল ১,০০০ সামথিং। তো ওইখানে নাকি শোনা যায় যে আল্লাহ ফেরেশতা দিয়ে তাদের সাথে যুদ্ধ করছিল। এ ব্যাপারে মানে কিছু জানতে চাচ্ছিলাম। কি জানতে চাচ্ছেন ভাই? যে অলৌকিক কিছু আসলে কি তাহলে ঘটছিল? তাইলে অলৌকিক যদি কিছু ঘটে থাকে তাইলে মোহাম্মদ নিজেই তো মানে কয়েকবার যুদ্ধে মোহাম্মদের দাঁত ভাইঙা গেছে। যুদ্ধ করতে গিয়া মাইর-টাইর খায়া ছেঁচা খায়া দাঁত ভাইঙা তারপর ফেরত আসছে। তো এতই অলৌকিক হইলে তাইলে মোহাম্মদ দাঁতই বা ভাঙলো কেন? আর মোহাম্মদ তো মরছে হচ্ছে গিয়ে বিষ খায়া। বিষ খায়াই বা মরলো কেন ভাই? না, এগুলো তো যারা ইসলামিক বক্তারা যারা বলে তারা তো হাদিস থেকেই দেখিয়ে বলে। ঠিক আছে? মানে উনারা তো এভাবেই বলে। মানে খুব গ্যারান্টি সহকারে বা এমন কনফিডেন্সলি বলে যে না জানি। আর এই অলৌকিকের কথা শুনে কিন্তু মানুষ মানে ইসলামের প্রতি একটু বেশি আরকি ঈমান আনে। অলৌকিকের তো কোনো প্রমাণ নাই ভাই। ১ নম্বর কথা হচ্ছে পৃথিবীতে অসংখ্য যুদ্ধ আছে যেখানে কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষরে হারাইছে। আর মক্কার যারা সেই সময় যুদ্ধ করতে আসছিল তারা বেশিরভাগই ছিল বাণিজ্য কাফেলার মালিক। তারা ব্যবসা-বাণিজ্য করত। তারা এরকম যুদ্ধ বিগ্রহ করা লোকজন না। কিন্তু মুহাম্মদের দলে যে সমস্ত লোক ছিল সে সমস্ত লোক ছিল বেশিরভাগই যোদ্ধা, ভাড়াটে যোদ্ধা। হ্যাঁ? ইসলামে হুম, এরকম ভাড়াটে যোদ্ধারা বিভিন্ন জায়গায় যে বেদুইন যে যোদ্ধারা যারা অন্যের বিষয় সম্পত্তি লুটপাট করে, তারা গিয়ে জমা হয়েছিল মুহাম্মদের দলে। এখন মুহাম্মদের দলে ছিল, আপনি যদি ফুল লিস্ট চেক করেন সেখানে দেখবেন মুহাম্মদের দলে সেই সময় ছিল সব ভাড়াটে যোদ্ধারা যারা বিভিন্ন জায়গায় গিয়ে বাণিজ্য কাফেলা আক্রমণ করে তাদের মালামাল লুট করার কাজে নিয়োজিত ছিল। আবু যর গিফারি এই বেটা ছিল একটা ডাকাত। হ্যাঁ? তাদের পুরা গোত্র ছিল ডাকাইতের গোত্র। হুম? নাম শুনছেন ভাই? আবু যর গিফারি একটা ইয়া আছে, কলেজ না বিশ্ববিদ্যালয় যেন আছে বাংলাদেশে। আবু না যর আমি এটা গিফারি। আসলে নাম এই শুনিনি। আবু যর গিফারির ইতিহাস পড়ে দেখেন তার পুরা গোত্র ছিল ডাকাইত গোত্র। তাদের কাজই ছিল পুরা গোত্রের কাজ ছিল ডাকাতি করা। হ্যাঁ? তারপরে আ আ এই যে খালিদ বিন ওয়ালিদ ছিল পুরা ডাকাইত। ওমর ছিল বিরাট ডাকাইত। মানুষ মানে জবাই-টবাই করত।
আর বিপক্ষে যেই ইয়ারা ছিল, আ মানে মক্কার যারা ছিল, মক্কার বেশিরভাগ লোকজনই ছিল বাণিজ্য করত তারা। বিভিন্ন জায়গায় ব্যবসা-বাণিজ্য করত। তারা তো সেইভাবে এরকম মানে যোদ্ধা না, সরাসরি যোদ্ধা না। কিছু যোদ্ধা ছিল, কিন্তু তাদের মূল কাজই ছিল ব্যবসা-বাণিজ্য করা আর ওই কাবার ভিতরে যে মূর্তি-টুর্তি আছে এগুলার দেখভাল করা। এইখানে তো এটাই হবে। এটাই তো হওয়ার কথা যে ওরা হেরে যাবে। ওরা তো বেশি পারবে না। আর মুহাম্মদ যখন তার সৈন্যদেরকে বলছে যে, "তোমরা হুর পাবা। এই যুদ্ধ করতে পারলে, এই যুদ্ধে জিততে পারলে তোমরা মরলে তো হুর পাইবা, আর জিন্দা থাকলে গনিমতের মাল পাইবা।" এইটা তো ভাই বিরাট একটা আ ইন্সপিরেশন। হ্যাঁ? যুদ্ধের ক্ষেত্রে এটা একটা বিরাট উম উম মেয়েদের লোভ দেখানো এটা তো যুদ্ধের ক্ষেত্রে বিরাট একটা অনুপ্রেরণা। যদি মেয়েদের সাথে সেক্স করার লোভ দেখানো হয় একটা যোদ্ধা বাহিনীকে, তাহলে তো ওরা জান-প্রাণ হাতে নিয়ে লড়াই করবে। এইগুলোই তো দেখা যাচ্ছে যে এই মুহাম্মদের সৈন্যবাহিনীর ভিতরে তো এগুলাই দেখা যাচ্ছে যে জান্নাতে গিয়ে হুরের সাথে ঠেকাঠক করবে। আর এই যে মানে যদি বাইচা থাকে তাহলে গনিমতের মাল হিসেবে মেয়ে পাবে, সেই মেয়ের সাথে করবে। এরই তো তারা করছে। জি, জি, এটা তো আমি বুঝতে পারি যে ভাই আসলে একটা মানুষ, একটা অসহায় মানুষ, যে একটা গরিব মানুষ, মানে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো কিছু পাওয়ার ইচ্ছা থাকে, ভালো মেয়ে পাওয়ার ইচ্ছা থাকে। হ্যাঁ, আর সেই মানুষটা দেখা যায় যে কোনোদিন তাকে সম্ভব না। যেমন আমি চাইলেই তো আর আমি বিশাল বড় লোক বা বড়লোক মানুষের, বড়লোক সুন্দর মেয়েকে বিয়ে করতে পারবো না, সৌদি পরিবারের শিখ মেয়েকে তা বিয়ে করতে পারবো না। তা আমার মনে তো অবশ্যই তো আকাঙ্ক্ষা তো অবশ্যই থাকে, তাই না? তা আমার এখন যদি কেউ হ্যাঁ, একটা অপশন দেয় যে তুমি এটা করো। যদি এরকম করে যে মনে হ্যাঁ, করেন বাংলাদেশের ১,০০০ রিক্শাওয়ালা ১,০০০ রিক্শাওয়ালার একটা দল বাইন্ধা তারপর যদি মনে করেন যে গুলশানে গিয়ে হানা দেয়। গুলশানে একটা বড় লোকের বাসায় গিয়ে যদি তাদেরকে রিক্শাওয়ালাদেরকে বলা হয়, "তোমরা জিততে পারলে বড়লোকের মেয়েটার সাথে তোমরা করতে পারবা।" এটা যদি বলে তাহলে তো ভাই রিক্শাওয়ালারা মনে করেন মানে দাঁত কামড়াইয়া গিয়া যুদ্ধ করবে, তাই না? তারা মইরা যাবে কিন্তু হুম, তারপরেও যুদ্ধ করবে। ওদের তো ওরা যখন ওই রিক্শাওয়ালারা যখন ওই ধরেন ওই বড়লোকের মেয়ের গাড়িতে ঘুরতে ফিরতে দেখে, সিনেমায় দেখে, নাটকে সিনেমায় দেখে বড়লোকের মেয়েরা কত সুন্দর। তাদের তো মন চায় যে এর সাথে বিয়া করবে, এর সাথে ইয়া করবে। এগুলো তো মন চায়। কিন্তু এরা তো কোন সুযোগ পায় না। কারণ হচ্ছে এরা হচ্ছে রিক্শাওয়ালা। এদেরকে তো আর ওই বড়লোকের মেয়ে গিয়া প্রেম করবে না এদের সাথে, তাই না? এখন যদি কখনো কোনো সুযোগ যদি জি, আসে যে এদেরকে করতে পারমু, তখন তো ভাই তারা জান-প্রাণ হাতে নিয়া মানে কুত্তার মতো গিয়ে ঝাঁপায় পড়বে। এটা তো ভাই খুবই স্বাভাবিক একটা বিষয়। এই যে মদিনা থেকে যেই দলটা আক্রমণ করছিল, মানে মদিনা থেকে যেই দলটা আসছিল, বাণিজ্য কাফেলাতে আক্রমণ করত, তারা তো ছিল ওই যে মানে বেশিরভাগই ছিল দাস শ্রেণীর। হ্যাঁ? মোহাম্মদ যখন ১ম হ্যাঁ, 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 জানি তো আমি তো। ইয়া করছে, তাদের বেশিরভাগই ছিল দাস, ক্রীতদাস। তাদের তো ভাই জীবনে হারানোর কিছু নাই। এবং গায়ে গতরে একটু শক্তিশালী হয়। হ্যাঁ? মালিকের থেকে দাসদের গায়ে গতরে শক্তি-টক্তি বেশি থাকে। আর মালিকের সাথে যদি দাসের লড়াই হয় তাহলে কিন্তু দাসই জিতে যাবে। তাই না? মালিক এরকম হুম, হুম, করে। মানে অনেক অনেক মালিকই তো আছে যে সম্মানের ভয়ে দাসদের সাথে লাগতো না, বা মানে যুদ্ধে লাগতো না। হ্যাঁ, দাসরা তো দাস মালিকরা তো যেটা হইতো একটু মোটা-সোটা পাবলিক হইতো, একটু খাওয়া-দাওয়া বেশি হুম, করতো, আনন্দ ফুর্তি বেশি করতো। কিন্তু দাসরা তো ডেইলি সারাদিন কামের উপরে থাকুন লাগতো। কামের উপর থাকলে তো একজন মানুষের মাসল বিল্ড হয়। মানে মানুষ শক্তিশালী হয়। তখন যদি এরকম একটা লড়াই হয়, যুদ্ধ হয় তাহলে তো ভাই মালিকরা তো দৌড়ের উপর থাকবে। মালিকরা তো পারবে না। মক্কাতেও তো সেই সময় এই ঘটনাই ঘটছিল। আরিফ খান ভাই আপনার ওইখান থেকে অনেক শব্দ হচ্ছে পিছন থেকে। আপনি কি আর কিছু বলবেন? আরেকটা বিষয় জানা ছিল যে মানে একটা সূরা আছে, আবাবিল পাখি নাকি কাবা শরীফের রক্ষা করেছিল। এরকম কোনো প্রমাণ নাই ভাই। আবাবিল কোনো পাখি যে মানে ইসে করতে পারে, পাথর ছুঁইড়া হাতি মেরে ফেলতে পারে এরকম তো কোনো এটার কোনো বাস্তব প্রমাণ নেই। এগুলো হচ্ছে উদ্ভট কল্পকাহিনী। যে মানে এটা আমার কি জন্য মনে হয়, আমার মনে হয় যে কারণ এটা যদি সত্যি ঘটতো তাহলে এটা তো একটা ইসলামিক ইতিহাসে মানুষজন দেখতো, আশেপাশে মানুষজন দেখতো যে এরকম কিছু একটা হচ্ছে। এটা তো আর কল্প কাহিনী না, বা অতীতে ঘটছে এমন কিছু কাহিনী যে নবী আমাদের বলে শোনাতেছে, এমন তো না। যেহেতু ওই আমলেরই ঘটনা ছিল, তাহলে তো আশেপাশে মানুষ বা আরো মানুষজন তো দেখতো। হ্যাঁ, তাইলে তো ভাই মনে করেন এখনই তো ইসরায়েলে আল্লাহ পাক আবাবিল পাখি পাঠায় প্লেন ধ্বংস করে দিত, তাই না? আল্লাহ কি বয়ে জি, আছে কেন? মানে হুদাই বয়ে আছে কেন? আবাবিল কিছু একটা কিছু একটা পাখি-পুখি পাঠায় দে। ওরা তুই গাজার পক্ষে যুদ্ধ করুক। আমরা একটু দেখি যে তোমার আল্লাহর কত ক্ষমতা। ঠিক আছে আরিফ খান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন আপনি। আচ্ছা, আজকে কোনো নির্দিষ্ট টপিক আছে নাকি ভাই? না। ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি। ভালো আচ্ছা থাকেন। আমি আপনার জন্য শুভকামনা। পরের জন